আড্ডা মারবেন না, গাড়িতে বাড়িতে জলের স্থলে কোনো জায়গায় আড্ডা মারবেন না। এই মাহফিলে বসবেন, কিছু সব পাবেন। এই কচি তুমি হাসছো কেন? চান আমার জন্য চান চা। সবাই মাহফিলে বসছো, সোনারে বাবা জানেরা, সোনারে মানিকারা, আজকে সবে বরাতের রাত, নামাজ পড়তে যাবে। তাই তোমাদের সামনে আমি একটা সংক্ষেপে একটা বক্তব্য রাখবো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তোমাদের কতটুকু দিলে সেটা আলহামদুলিল্লাহ বললে একটা সব পাওয়া যায়, সেটা একটা শোনো। একদিন মুসা নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছে, তখন একটা বক আছে নদীর ধারে বসে আছে। তখন মুসা নবীর কাছে জিজ্ঞেস করছে, তো তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসবে যে আমার নদীতে কবে পানি আসবে আর মাছ ভর্তি হবে। তখন সামনে বস, চেয়ারটারে সামনে বস, সামনে পানি বস। মুসা নবী তখন আল্লাহর কাছে দিদার করতে গেল। যখন ফিরে আসার পথে আল্লাহ বলছেন যে মুসা, আসার পথে তোমার কাছে কি কেউ কোনো জিজ্ঞেস করেছিল? তখন বলছে জি। কি জিজ্ঞেস করেছিল? বলেছে একটা বক আমার ওই একটা বক বলেছে যে আমার এই নদীতে কবে পানি আসবে আর মাছ ভর্তি হবে। তখন বলল ঠিক আছে, বলে দিবে তারও 13 বছর পরে পানি আসবে। বলার পরে আসলো, আসার পরে বকটা জিজ্ঞেস করলে আল্লাহ কি বললো? আল্লাহ বলে 13 বছর পরে তোমার নদীতে পানি আসবে। তখন বকটা কি উত্তর দিল? আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে সেই নদীতে জল ভর্তি মাছ সেই বক খেতে লাগলো। এত যদি আলহামদুলিল্লাহ জোর হয়, তাহলে আমরা কেন আলহামদুলিল্লাহ বলে সব জিনিসটা করতে পারবো না? বরকতি খাবো, দস্তরখানা বিছিয়ে খাবো, বাড়ি ঢোকার প্রথমে সালাম দেব, কোন মানুষ রাস্তায় থেকে হেঁটে গিয়ে মুসাফা করব, ঠিক কিনা? ঠিক। জোরে বলো সুবহানাল্লাহ। এই বলে আমার এই বক্তব্যটা শেষ করছি। কারণ আজকে রাতে নামাজ আছে, তোমরা সবাই জানো তো? তোমরা সবাই জানো তো? তাহলে আমি এই বক্তব্য শেষ করে দিই।